সিঙ্গারা খেতে কেনা পছন্দ করে বলুন তো? আরও যদি সেটা হয় কলিজার সিঙ্গারা, তাহলে তো কোনো কথাই নেই। চলুন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাসায় বসে কিভাবে অথেন্টিক কলিজার সিঙ্গারা বানাতে পারবেন একদম দোকানের স্টাইলে। প্রথমেই আমি একটি পাত্রে বেশ কিছুটা ময়দা নিয়ে নিলাম এবং এক এক করে কালো জিরা, লবণ ও সয়াবিন তেল দিয়ে খুব সুন্দর মতো ময়দাটা হাত দিয়ে মেখে নিলাম। হাত দিয়ে মাখা হয়ে গেলে উপরে থেকে একটু সয়াবিন তেল দিয়ে এটা সুন্দর মতো শুকনো কাপড় দিয়ে চেপে ঢেকে রেখে দেবো। তারপর আমি এদিকে চলে আসলাম কলিজা এবং আলু দিয়ে যে পুরটা বানাবো সিঙ্গারার মধ্যে দেওয়ার জন্য সেটা তৈরি করতে। প্রথমেই আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর এক এক করে পাঁচফোড়ন, পেঁয়াজ, কাঁচামরিচ, এলাচ, দারচিনি, তেজপাতা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা, রসুন, জিরা বাটা সব মশলা একসাথে দিয়ে কষিয়ে নিলাম। মশলা কষানো হয়ে গেলে কলিজাগুলো এর মধ্যে দিয়ে দেব। কলিজা দিয়েও আমি বেশ কিছুক্ষণ কষাবো মশলাটা। সিঙ্গারা বানাতে গেলে অবশ্যই একদিকে খেয়াল রাখবেন, আর সেটা হলো যেই সিঙ্গারাই বানান না কেন সিঙ্গারার অথেন্টিক স্বাদ পেতে চাইলে অবশ্যই পাঁচফোড়ন দিতে হবে। পাঁচফোড়ন না দিলে সিঙ্গারার কোনো স্বাদই পাওয়া যাবে না। কলিজা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আলু দিয়ে দেবো এবং আলু সেদ্ধ হয়ে গেলে আমি একদম শেষ পর্যায়ে এসে কিছুটা কাঁচা পেঁয়াজ এবং কাঁচা মরিচ দিয়ে দেবো। এতে করে সিঙ্গারার টেস্ট আরও ভালো হবে। অলরেডি আমার সিঙ্গারার মধ্যে দেওয়ার জন্য কলিজা এবং আলু দিয়ে যে পুরটা তৈরি করেছি সেটা হয়ে গিয়েছে। এখন আমি চলে এসেছি সিঙ্গারা বানানোর জন্য। আমি আবার ময়দার ডোটা সুন্দর মতো মেখে নিলাম। মেখে নেওয়া হয়ে গেলে ছোট ছোট গোলার মতো করে নিয়ে লম্বালম্বিভাবে রুটি বানিয়ে নিলাম। রুটি বানানো হয়ে গেলে মাঝখান বরাবর কেটে দুটো ভাগ করে নিলাম। একটা রুটি থেকে দুটো সিঙ্গারা হবে। অনেকেই মনে করতে পারেন সিঙ্গারার ভাঁজ দেওয়া খুবই কঠিন। আসলে না, এটা খুবই সহজ। যারা পারেন না তারা অবশ্যই আমার ভিডিওটি ভালো মতো খেয়াল করবেন আমি এটা কিভাবে ভাঁজ দিচ্ছি। ভিডিওতেই আপনারা দেখতে পাচ্ছেন আমার সিঙ্গারাগুলো এখনই কতটা সুন্দর দেখাচ্ছে। একদম দোকানের মতো ভাঁজ দেওয়া হয়েছে। এখন সিঙ্গারাগুলো ভেজে নিব। দেখতেই পাচ্ছেন সিঙ্গারাগুলো ভাজার পর কতটা সুন্দর দেখাচ্ছে। মনেই হচ্ছে না যে এটা বাসায় বানানো হয়েছে। অবশিষ্ট যেই ময়দাটা ছিল সেটা দিয়ে আমি কিছুটা পরিমাণে নিমকি বানিয়ে ফেলেছিলাম। আলহামদুলিল্লাহ, আমার বানানো সিঙ্গারাগুলো সেদিন খুবই মজা হয়েছিল। কার কার কলিজার সিঙ্গারা পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।